গীতা শ্লোক, বিশ্বজনীন প্রার্থনা, স্বামীজির স্বদেশ মন্ত্র ইত্যাদি অভ্যাস করে। পরবর্তী অনুষ্ঠান আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীদের পরিবেশনা। আমাদের বাৎসরিক অনুষ্ঠানের গত 23শে ডিসেম্বর আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছিল। কবি বলছেন, জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বীণার বাণী। সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত ছাড়া বোধহয় সম্পূর্ণ হয় না। কথামৃতে আমরা পাই, গান শুনিতে শুনিতে শ্রী রামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে, আবার নিমীলিত নেত্র, স্পন্দহীন দেহ, সমাধিস্থ। স্বামীজি বলছেন, ঈশ্বরকে স্মৃতিপথে রাখিবার সর্বোৎকৃষ্ট সহায়ক সম্ভবত সঙ্গীত। মনুষ্যমানের উপর সঙ্গীতের প্রচণ্ড প্রভাব, উহা মুহূর্তে মনকে একাগ্র করিয়া দেয়। কেউ বলছেন, সঙ্গীত যিনি বোঝেন তার কাছে সঙ্গীতই হল উপাসনার শ্রেষ্ঠ মাধ্যম। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় বিশেষত ভক্তিমূলক গান বেশ উপরের দিকে স্থান পায়। আমরা আবৃত্তি ও কয়েকটা সঙ্গীত শুনে নেব। আবৃত্তি প্রতিযোগিতায় গ্রুপ এ তে প্রথম স্থান অধিকার করেছিল সন্দীপ্তা সামন্ত। সন্দীপ্তা সামন্ত আমাদের মধ্যে উপস্থিত আছে। সন্দীপ্তা সামন্তকে একটু স্টেজে ডেকে নেব। এখানে উপস্থিত সব গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে কাজী নজরুল ইসলামের লেখা আমি হব কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, জি মামার জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে ডাকো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। ধন্যবাদ। এরপর আমরা একটা গান শুনে নেব। গ্রুপ এ সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল যুগ্মভাবে, তাদের মধ্যে একজন সৌমি বারিক। আর যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রথম স্থান অধিকার করেছিলেন সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতায়, তাদেরকে একটু অনুরোধ করবো একটু সামনের দিকে এসে বসতে, সামনের সারিতে। সৌমি বারিকের থেকে গানটি শুনে নেব আমরা। প্রাণের প্রদীপ জ্বালিয়ে
ধারায় আসো। এরপরে গ্রুপ এতে আরও একজন একই সঙ্গে প্রথম স্থান অধিকার করেছিল, রিমি মল্লিক। রিমি মল্লিকের থেকে আরেকটি গান শুনে নেব আমরা। গ্রুপ বিতে ফার্স্ট হয়েছিল জিনিয়া আচার্যা, ও আসতে পারেনি ব্যক্তিগত কারণে। আমরা যে সেকেন্ড হয়েছিল অনিকেত চক্রবর্তী, ওই আবৃত্তিটি আমি ওর মুখে শুনে নেব আমরা। অনিকেত চক্রবর্তী। নমস্কার, উপস্থিত সবাইকে সম্মান জানিয়ে আজকে আমার নিবেদন শ্রদ্ধেয় স্বামী সত্যানন্দজি মহাশয়ের লেখা কবিতা মানুষ হওয়া চাই। মানুষ হওয়া বড় কথা, মানুষ থাকা চাই। লোক সংখ্যা বাড়লে কি আর মানুষ বাড়ে ভাই? হাজার হাজার লোক মিলে মানুষ মিলে কই? মানে হুঁশি এক যদি মানুষ বলে লই। আপনার পরে শ্রদ্ধা মান তারে কয়,
একটি লাইনে মানুষের সংজ্ঞা দিয়ে গেলেন। এরপর আমরা আরেকটি কবিতা শুনে নেব। গ্রুপ সিতে প্রথম স্থান অধিকার করেছিল অঙ্কুশ্রী শাসমল। অঙ্কুশ্রী শাসমলকে মঞ্চে ডেকে নেব। উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানাই। এখন একমাত্র সাধনা হোক কবি বনফুল। বিবেকানন্দ কেবল একটি ব্যক্তি নন, তিনি ভারতবর্ষের আত্মার অভিব্যক্তি, যা অভিভূত করেছে সারা বিশ্বকে। অভিনব বিরাট প্রতিষ্ঠান তিনি। কি ভাষায় বর্ণনা করব তাঁর সঙ্গে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রে তুলনা করতে ইচ্ছা করে, কিন্তু তখনই মনে হয় তিনি অতুলনীয়। প্রদীপ্ত স্বকীয়তায় তিনি সমুদ্ভাসিত। চিরন্তন মহাকালের অদৃশ্য মহামন্দির থেকে যে আলোক ছটা অহরহ ছুটে আসছে, বিচ্ছুরিত হচ্ছে নিখিল বিশ্বে, তিনি ছিলেন সেই আলোকের অপরূপ দর্পণ। সেই প্রজ্জ্বল জ্যোতিকে ধারণ করেছিলেন নিজের বুকে, প্রতিফলিত করেছিলেন স্বকীয় প্রতিভার জলজ্যোতিতে। জাগাতে চেষ্টা করেছিলেন দেশকে, বিদেশকে। অতি চক্ষুষ্মান অহংকারীর চোখে দিয়েছিলেন জ্ঞানের আলো, অন্ধকে দিয়েছিলেন দিব্য দৃষ্টি। আজ তাকে প্রণাম করি দক্ষিণে, বামে, সম্মুখে, পশ্চাতে। প্রণাম করি সর্বান্তকরণ দিয়ে। মাঝে মাঝে সন্দেহ হয়, তাকে প্রণাম করবার যোগ্যতা অর্জন করেছি কি? উত্তর পাই, না, করিনি। সেই যোগ্যতা অর্জনের সাধনাই এখন আমাদের একমাত্র সাধনা হোক। ধন্যবাদ।